Subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar. Subhanallah walhamdulillah wa la الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. أما بعد، بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। সূরা ইখলাস মক্কা মুকাররমায় অবতীর্ণ। ইখলাস মানে কি? ইখলাস মানে হচ্ছে কোনো কাজ এমনভাবে করা যাতে অন্য কিছুর সংমিশ্রণ থাকবে না, একবারে নিরঙ্কুশভাবে করা, এর নাম হল ইখলাস। এই সূরাটার নাম সূরা ইখলাস। আমরা মোটামুটি জানি এই সূরার মধ্যে আল্লাহ পাকের ওয়াহদানিয়ত বর্ণনা করা হয়েছে, তাঁর একত্ববাদ, তিনি এক। তাহলে ইখলাসের সঙ্গে এই সূরাটাকে ইখলাসের অর্থের সঙ্গে মিলালে তার মানে হবে আল্লাহকে নিরঙ্কুশভাবে এক বলে স্বীকার করা, কোনো কিছুর মিশ্রণ থাকবে না। আল্লাহকে এক বলে স্বীকার করা নিরঙ্কুশভাবে, আর কেউ নেই, তিনি এক। সূরা কাফিরুন, সূরা কাফিরুনেরও আর এক নাম সূরা ইখলাস। আমরা যে সূরা কাফিরুন বলি ওরও নাম সূরা ইখলাস। কিন্তু এই সূরা ইখলাস আর ওই সূরা ইখলাসের মধ্যে তফাৎ আছে। এখানে আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে নিরঙ্কুশভাবে ওয়াহদানিয়ত স্বীকার করতে হবে, ওয়াহদানিয়তের বর্ণনা আছে। আর সূরা কাফিরুনের মধ্যে ইবাদতের বর্ণনা আছে। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করি না, তাহলে আমার ইবাদতের মধ্যে অন্য কিছুর মিশ্রণ নেই, নিরঙ্কুশভাবে এক আল্লাহর ইবাদত করি। তাহলে এটাও ইখলাস, ওটাও ইখলাস। এটা ওয়াহদানিয়তের ইখলাস, ওইটা ইবাদতের ইখলাস। প্রথম। 2 নম্বর কথা হচ্ছে এই সূরার নাম যে সূরা ইখলাস বলা হয়, এইটা একটা প্রসিদ্ধ নাম বা সমাজে অধিক প্রচলিত নাম। এই সূরার নাম কিন্তু আরও অনেক আছে। আমার ক্ষুদ্র ইলমে আমার মনে হয় এর থেকে বেশি আর কোনো সূরার নাম নেই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলী, খুব নাম করা মুফাসসির, দার্শনিক ইমাম ফখরুদ্দিন রাজি, উনি তফসিরের কিতাব লিখেছেন, আরও অনেক কিছু কিতাবপত্র লিখেছেন। ওনার ধ্যান ধারণা আকিদা নিয়ে কিছু বিতর্ক আছে, সে যাই থাক, বিখ্যাত মানুষ, অতি পণ্ডিত মানুষ, এতে সন্দেহ নেই। তো উনি ওনার এই যে কোরআন পাকের তফসির লিখেছেন, তফসিরে কবির, তফসিরে কবিরে উনি সূরা ইখলাসের 20টা নাম উল্লেখ করেছেন, যে এর নাম 20টা নাম উনি উল্লেখ করেছেন। সূরাতুত তাফরিদ, তাফরিদ মানে হলো একক। সূরাতুত তাফরিদ, তাফরিদ মানে হলো একক, এক আল্লাহর আলোচনা। সূরাতুত তাজরিদ, তাজরিদ মানেও সেই একক, সব কিছু থেকে বিচ্ছিন্ন করে একজনকে আঁকড়ে থাকা, এর নাম হলো তাজরিদ। তো এই সূরায় সেই তালিমই তো দেওয়া হয়েছে, সেই জন্য এর নাম সূরাতুত তাজরিদ।
এর নাম সূরাতুত তাওহীদ, ওয়াহদানিয়াতের আলোচনা আছে। এর নাম সূরাতুন নাজাত, এর নাম সূরাতুল আসাস। সূরাতুল আসাস মানে হলো ভিত্তি। এই ওয়াহদানিয়াত হলো সব কিছুর ভিত্তি। পুরো দিন শরীয়তে যা কিছু আছে সব কিছুর ভিত্তি হলো ওয়াহদানিয়াত, ওই জন্য সূরাতুল আসাস। সূরাতুল মুহদার, ফেরেশতারা এই সূরা যখন তিলাওয়াত করা হয় হাজির থাকেন, ওই জন্য সূরা মুহদার হাজির থাকেন। এইরকম বিভিন্ন নাম উনি লিখেছেন, কিন্তু সূরা ইখলাসটা বেশ অধিকভাবে প্রচলিত। 2 নম্বর কথা, এই সূরা ইখলাস নাজিল হয়েছিল কখন এবং কোথায়? অধিকাংশ বর্ণনা থেকে যেটা জানা যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কয়েকজন এসে বলেছিল যে আপনার রবের একটু পরিচয় আমাদেরকে বলুন তো, পরিচয় একটু বলুন। এবং তাদের ভাষাটা একটু খারাপ ভাষা ছিল, যেভাবে বলছি ওইভাবে নয়। সিফ লানা রাব্বাকা, আপনার রবের পরিচয় দিন, আপনার রবের বংশ বর্ণনা করুন, আপনার রবের উপাদান উপকরণ কি সেটা বলেন। মিন জাহাবিন আও মিন ফিজ্জাতিন, আপনার রব কি সোনার তৈরি না রূপোর তৈরি, উপকরণটা কি, কি দিয়ে তৈরি সেটা বলুন। কীরকম ধৃষ্টতাপূর্ণ কথা, রবের সম্পর্কে আলোচনা করছে, অথচ তারা তো রবকে মানত, আল্লাহ বলে কাউকে মানত, তা সত্ত্বেও এই ধরনের প্রশ্ন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহ পাক তার জবাব দিয়ে পাঠালেন যে ওকে বলে দিন ওদেরকে আমি আল্লাহ এক। এই যে সূরা, এই যে প্রশ্ন করা হলো, এটা হয়েছিল মক্কা মুকাররমায়। কিন্তু কিছু কিছু মানুষ মুফাসসির তাদের মতে এই প্রশ্নোত্তর পর্ব ঘটেছিল মদিনা তৈয়বায়। যদি মদিনা মুনাওয়ারায় এই প্রশ্নোত্তর পর্ব ঘটে থাকে, আমরা জানি সবাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আলোচনা করা, মদিনা তৈয়বায় কথাবার্তা বলা, নবীজির কথা শোনার সুযোগ এসেছিল হিজরতের পরে। হিজরতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় এসে কোনো আলোচনা করেছেন এরকম প্রমাণ কিছু নেই। মদিনা মুনাওয়ারায় দিন আগে পৌঁছে গেছে, কিছু সাহাবী ঈমান কবুল করেছেন, কিন্তু নবীজি আসেননি। নবীজি যখন এসেছেন একেবারে হিজরত করেই এসেছেন। তাহলে এই আলোচনা যেটা হয়েছে মদিনা মুনাওয়ারায় যদি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে হিজরতের পরে ঘটেছিল। আর আমি আগেও বলেছি, আমরা আগের আলোচনায় করেছি যে হিজরতের পরে যে আয়াত নাযিল হয় তাকে মাদানী আয়াত বলা হয়। তাহলে এই বর্ণনা যদি মেনে নেওয়া হয়, তাহলে বুঝতে হবে আয়াতটা মাদানী আয়াত, বুঝতে পারছেন? আর যদি মনে হয় যে না মক্কা মুকাররমার মানুষরা প্রশ্ন করেছিল, তাহলে মক্কি আয়াত। এবং বেশিরভাগ মুফাসসির একে মক্কি আয়াত বলেই মানে স্বীকৃতি দিয়েছেন যে এটা মক্কা মুকাররমাতেই অবতীর্ণ হয়েছিল। কি বলতে চাওয়া হলো প্রশ্নের জবাবে, সেটা ইনশাআল্লাহ পরে আলোচনা করা হচ্ছে। এই যে আয়াত পাকের ব্যাখ্যা, সেটা হচ্ছে প্রশ্নের উত্তর। এখন এই আয়াত পাকটার একটু ফজিলত কি, সূরাটার ফজিলত কি, এই সূরার ফজিলত নিয়ে একটু নিজেদেরকে একটু সতর্ক থাকতে হবে। এই সূরাটা যেহেতু খুব প্রচলিত এবং প্রায় প্রত্যেক মুসলমানই জানে, এবার মানে পর্যন্ত জানে, তো এই সূরাটা নিয়ে আমাদের সমাজে একটু বাড়াবাড়িও আছে। বাড়াবাড়ি কি, এই সূরার ফজিলত, এবং সেই সব ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়েই চালু আছে। সেই জন্যে মুফাসসিররা এ ব্যাপারে একটু সংযত হয়ে এর শানে নুজুল বর্ণনা করেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলী, বিখ্যাত মুফাসসির, ঐতিহাসিক, বিভিন্ন বিষয়ে তার বহু বইপত্র লিখেছেন, পণ্ডিত মানুষ জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলী। তো এই জালালউদ্দিন সুয়ুতী উনি তাফসীরের কিতাবও লিখেছেন, আদ-দুররুল মানসুর ফি তাফসীরিল মাসুর। সেই দুররে মানসুরে ওই তফসিরের কিতাবে উনি হেডিংই দিয়েছেন যে আমার এই তফসিরে শুধুমাত্র নকল থাকবে, আকল থাকবে না, অর্থাৎ যুক্তি বলে কিছু থাকবে না, শুধু উক্তি। কোরআন পাকের আয়াতের ব্যাখ্যা করব উক্তি দিয়ে,
মানে হাদিসে কি আছে, সাহাবারা কি বলেছেন, তাদের উক্তি দিয়ে খালি তফসিরটা করা হবে। তো সেই জন্যে ওই তফসিরের মধ্যে তিনি বহু উক্তি বর্ণনা করেছেন এর ফজিলত সংক্রান্ত, কিন্তু অধিকাংশ উক্তি হাদিসগুলোতেই বেশ ত্রুটিপূর্ণ। সেই জন্য সেই হাদিস থেকে যতটুকু এর তফসির জানা গেছে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরাটি হলো কোরআন পাকের 3 ভাগের 1 ভাগ। এটা সেই হাদিস থেকে সাব্যস্ত আছে। এই পুরা সূরা কোরআন পাক 3 ভাগের 1 ভাগ, এবং যেহেতু এতে ওয়াহদানিয়তের আলোচনা আছে সেই কারণে সাহাবায়ে কেরাম এই আয়াতটাকে, সূরাটাকে খুব ভক্তিও করতেন, খুব মহব্বত করতেন। কিছু কিছু সাহাবী প্রত্যেক নামাজে পড়তেন, প্রত্যেক রাকাতেই পড়তেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জিহাদে কয়েকজনকে পাঠালেন, একজনকে সেনাপতি নিযুক্ত করলেন। তো তিনি সেখানকার আমির, যেহেতু তিনি ইমাম, নামাজ পড়ান। আর নামাজ পড়ান দেখা যায় প্রত্যেক রাকাতেই কুল হুয়াল্লাহু আহাদ, প্রত্যেক রাকাতেই কুল হুয়াল্লাহু আহাদ। তো তাঁরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে হুজুর প্রত্যেক রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ। তো নবীজি বললে ওকে জিজ্ঞেস করো কেন পড়ে। তো তাকে জিজ্ঞেস করা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করলেন নবীজি, তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতে রহমানের আলোচনা আছে বলে আমাকে খুব ভালো লাগে, সেই জন্য এই সূরাটা আমি পড়ি। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ, এই মহব্বতের কারণেই তুমি জান্নাতে যাবে। একটা হাদিস পাকে সেই বুখারীতে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন যে কুবা এলাকায় কোনো মসজিদে একজন ইমাম সাহেব ছিলেন। কুবা নয়, মসজিদে কুবা নেই, যেটাকে আমরা জানি বা হাজি সাহেবরা জান যে মসজিদে কুবা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে বানিয়েছিলেন, সেই মসজিদ নয়। ওই এলাকাতেই অন্য কোনো মসজিদে কোনো ইমাম সাহেব ছিলেন। তো ইমাম সাহেবকে দেখা যেত উনি এই কুল হুয়াল্লাহ পড়তেন প্রত্যেক রাকাতে, এবং ওনার নীতি ছিল প্রথমে আলহামদুলিল্লাহ পড়ে দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে আবার যা একটা সূরা পড়ার পড়বেন। দ্বিতীয় রাকাতে উঠে আলহামদুলিল্লাহ পড়ে দিয়ে কুল হুয়াল্লাহু আহাদ, তারপরে একটা যা সূরা পড়ার পড়বেন, প্রত্যেক রাকাতে, প্রত্যেক ওয়াক্তে। তো মুক্তাদিরা বললো, এই ইমাম সাহেব এ কি নীতি তোমার, প্রত্যেক রাকাতেই কুল হুয়াল্লাহু আহাদ পড়ছো, পড়ে আর একটা সূরা পড়ছো। তো তোমার যদি মনে হয় যে কুল হুয়াল্লাহু আহাদটা ছোটো হয়ে গেল, একটা অন্য পড়ি, তো তুমি সেই যেটা বড় পড়বে সেটাই পড়ো না, কুল হুয়াল্লাহটা পড়বে কেন? এবং যদি মনে হয় এটা যথেষ্ট হলো না, কম হয়ে গেল, আর একটা পড়ি, তো বড় সূরাই পড়ো। তো এইরকম প্রত্যেক রাকাতে পড়ো কেন? ইমাম সাহেব বললেন, শোনো, ইন আহবাবতুম আন আউম্মাকুম ফাআলতু বিহা ওয়া ইন কারিহতুম তারাকতুম। যদি আমাকে নিয়ে ইমামতি করতে রাজি থাকো, এইভাবেই আমি পড়াবো, আমি এইভাবেই পড়বো। সূরা ফাতিহা, সূরা ইখলাস প্রত্যেক রাকাতেই পড়বো। আর যদি অপছন্দ হয় বলে দাও, আমি ছেড়ে দিচ্ছি, ইমাম থেকে দাও। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওনার এই কী বলবো হুঙ্কারের পরেও মুক্তাদিরা আলোচনা করলেন যে ওনাকে নয় ছাড়িয়েই দেওয়া হলো, কিন্তু ওনার মতো উপযুক্ত ইমাম তো পাওয়া যাবে না। এইটাই হচ্ছে কাজে অভিযোগ থাকলেও ছাড়াতে না পারে। আমাকে একজন বলেছিলেন, মৌলানা সাহেব যেখানে যাবেন পায়ের ছাপটা রেখে আসবেন, যেখানে যাবেন পায়ের ছাপটা রেখে আসবেন, যেন আপনি চলে এলেও মানুষ বোঝে এখানে বাঘ এসেছিল, পায়ের ছাপ রয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে সাহাবী ইমামত করছেন, ইমামত সাহেবের ওপর অভিযোগ শিকায়ত রয়েছে, কিন্তু তাড়াতেও পারছে না, যে ওনার থেকে উপযুক্ত মানুষ তো আর কেউ নেই। তো তখন শেষে আলোচনা হলো যে উনি যখন ইমামত মানে ওই সূরা পড়া ছাড়বেনও না, আর ওনাকে বাদ দিয়ে অন্য ইমাম আনাও যাবে না, তো চলো রাসূলুল্লাহ দরবারে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাই বলা হলো, হুজুর এই ব্যাপার। তো হুজুর ইমাম সাহেবকে ডাকলেন, ডেকে বললেন, কেন তুমি এরকম করো কেন? তুমি একই উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে ওয়াহদানিয়তের আলোচনা আছে, আমাকে সূরাটা খুব ভালো লাগে হুজুর, ওই জন্য আমি প্রত্যেক রাকাতে পড়ব। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকেও বললেন যে হ্যাঁ, এর কারণেই তুমি জান্নাতে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা লোক রাসূলুল্লাহ দরবারে এলো, এসে বলল, হুজুর
এই বাড়ির পাশ দিয়ে আসছি, একটা লোককে দেখি নামাজ পড়ছে, আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়ে যে শুধু কুল আল্লাহু আহাদ, কুল আল্লাহু আহাদ, কুল আল্লাহু আহাদ সূরা পড়েই যাচ্ছে। একটাই সূরা খালি বারবার পড়েই যাচ্ছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন কান্নাহু তাকাল্লাহা, এর মনে মনে হচ্ছিল যে তুই যখন সারা রাত ধরে পড়বি তো অন্য সূরা পড়, ওই একটা সূরা নিয়ে অতক্ষণ ধরে খামাখাই কেন পড়তেছিস, অন্য সূরা একটা বড় পড়তে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন, এই সূরাটা যদিও একটুখানি সূরা কিন্তু এ কোরআন পাকের 3 ভাগের 1 ভাগ। এই রকম হাদিসগুলো বিভিন্ন সহিহ সূত্রে বর্ণিত আছে, এগুলি হচ্ছে সহিহ ফজিলত। একবার আছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন ইফসিদু, কে কোথায় আছে সব জড়ো হয়ে যাও, এসব মসজিদের কোরআন পাকের 3 ভাগের 1 ভাগ শোনাবো তোমাদেরকে, 1/3। তো সাহাবারা যারা ছিলেন হাজির, এরা তো কাজে বেরিয়ে গেছেন, যে যেখানে হাজির ছিলেন, যে আসতে পেরেছিলেন সে হাজির হয়ে গেছে। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম কী করলেন, কুল হু আল্লাহু আহাদ সূরাটা শুনিয়ে দিয়ে ঘরে ঢুকে গেলেন। তো সাহাবারা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 3 ভাগের 1 ভাগ শোনাবো, তো একটুখানি একটা সূরা পড়ে ঘরে ঢুকে গেলেন, কী হলো? বললেন আমরা আলোচনা করতে পারলাম, আসমান থেকে মনে হচ্ছে কিছু আবার খবর এসে গেছে, মানে অর্থাৎ ওহি হয়তো কিছু এসেছে, নবীজি ঘরে গেছে। কিন্তু বসে পড়ছে রইলেন, 3 ভাগের 1 ভাগ শোনাবেন মানে 10 পারা। আর তখন তো পুরো কোরআন যদি নাজিল নাও হয়, যতটা হয়েছিল তার 3 ভাগের 1 ভাগ অন্তত এইটুকু সূরা তো নয়, আরও তো কিছু পড়বেন। তো বসে আছেন, কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোলেন, বেরিয়ে বললেন হুজুর আপনি 3 ভাগের 1 ভাগ শোনাবেন বললেন, বলেই তো শোনালাম, ওইটা তো 3 ভাগের 1 ভাগ। অন্য হাদিসে রয়েছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা সুলুসাল কুরআনি কুল্লাহু, কোরআন পাকের 3 ভাগের 1 ভাগ পড়তে তোমাদের কি খুব কষ্ট হয়? রাতের বেলা কোরআন ভাগের 3 ভাগের 1 ভাগ পড়তে কি তোমাদের খুব কষ্ট হয়? সাহাবারা বললেন হ্যাঁ হুজুর, কষ্ট তো হয়। 3 ভাগের 1 ভাগ কোরআন পাক রোজ পড়া যায় নাকি? আর সেই পড়াও তো আমাদের মতো পড়া নয় গো, পড়তে পড়তে তো সকাল হয়ে যাবে, শোবে কখন? তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আরে বাবা ওই 1 ভাগ নয়, সূরা ইখলাসটা একবার পড়ো, এটাই 3 ভাগের 1 ভাগ। এখন এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সব হাদিস পাকগুলো সেই হাদিস, এখন অন্য কিছু হাদিসে আছে যে বান্দা 200 বার পড়বে তার এত বছরের গুনাহ মাফ হবে, যে বান্দা 50 বার পড়বে, কোনো হাদিসে আছে 50 বছরের গুনাহ মাফ হবে, কোনো হাদিসে আছে 200 বছরের গুনাহ মাফ হবে, ইত্যাদি ইত্যাদি। এই ধরনের আরও অনেক বর্ণনা আছে, কিন্তু সেগুলো বেশ ত্রুটিপূর্ণ, ওসব মানুষের কাছে বর্ণনা করার দরকার নেই। ফজিলত বলার জন্য এই যেগুলো হলো এইগুলো সেই এগুলোই যথেষ্ট। এখন একটা প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ বলতে কি বোঝানো হচ্ছে? আমাদের সমাজে যেটা প্রচলিত আছে 3 ভাগের 1 ভাগ মানে কোরআন পাকের নেকির 3 ভাগের 1 ভাগ। 1 খতম কোরআন পড়লে যাত্রা পাওয়া যাবে, 1 বার কুল হু আল্লাহ পড়লে তার 3 ভাগের 1 ভাগ পাওয়া যাবে। 1 খতম কোরআন পাক পড়বার নেকি যদি 300 টাকা হয়, তাহলে 1 বার সূরা ফাতিহা পড়লে 100 টাকা পাবে। আর এই দৃষ্টিভঙ্গিতেই আমাদের সমাজে খতম পড়বার সময় কুল হু আল্লাহটা 3 বার পড়ার প্রচলন আছে। 3 বার পড়লে তাহলে 1 খতম হয়ে গেল, তাহলে সারাদিন কোরআন পাক একটা খতম হলো। আবার কুল হু আল্লাহু আহাদটাকে 3 বার পড়ে ফেললে তাহলে 2 খতম নেকি হয়ে গেল। এখন এই আয়াত পাকের মানে কি তাই? এ নিয়ে মুফাসসিররা গবেষণা করেছেন, মুহাদ্দিসরা আলোচনা করেছেন। তো মুহাদ্দিসরা বলছেন যে ওটাও হতে পারে, কিন্তু আরেকটা ব্যাখ্যা হতে পারে। সেটা হচ্ছে 3 ভাগের 1 ভাগ মানে কোরআন পাকের আলোচ্য বিষয়ের 3 ভাগের 1 ভাগ। কোরআন পাকে যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে, মুফাসসিররা গবেষণা করেছেন যে কোরআন পাকে যা কিছু আলোচনা আছে সেই আলোচনাগুলো ভাগ করলে 3টের যে কোনো একটা ভাগে গিয়ে পড়বে। তাওহীদ, রিসালাত আর আখিরাত, এই 3টে বিষয় আছে। যে আয়াতই তুমি দেখো সে আয়াতে হয় তাওহীদের আলোচনা আছে, না হয় রিসালাতের আলোচনা আছে, না হয় আখিরাতের আলোচনা আছে।
তবে হ্যাঁ, সরাসরি আখেরাতের আলোচনা নেই, ঘুরিয়ে ফিরিয়ে দেখলে কিন্তু সেই আখেরাতের আলোচনাই ওখানে পাওয়া যাবে, কি রিসালাতের আলোচনাই পাওয়া যাবে, কি তাওহীদ ওয়াহদানিয়াতের আলোচনাই পাওয়া যাবে। তো এই 3 ভাগ আলোচনা কোরআন পাকে 3 রকম আলোচনায় আছে। তো 3 রকমের মধ্যে এই সূরার মধ্যে তো ওয়াহদানিয়াতের আলোচনা আছে, 3 ভাগের 1 ভাগ হয়ে গেল। এবং এই ব্যাখ্যার সমর্থনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন যে ইন্নাল্লাহা জাজ্জাআল কুরআনা সালাসাতা আজজাইন, আল্লাহ পাক কোরআন পাকে 3 ভাগে বিভক্ত করেছেন, তার মধ্যে 1 ভাগ হলো কুল হুয়াল্লাহু আহাদ। এটা হলো একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা যেটা বললাম যে সওয়াবটা হতে পারে 3 ভাগের 1 ভাগ, এর উপর কিন্তু কঠিন প্রশ্ন আছে। মুফাসসিররা খুব যুক্তিযুক্ত প্রশ্ন খাড়া করেছেন। যদি এই ব্যাখ্যা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সরাসরি পরিষ্কারভাবে বলেননি যে সওয়াবের 3 ভাগের 1 ভাগ পাবে, কিন্তু এই ব্যাখ্যা যদি নেওয়া হয়, এই প্রশ্ন এসে যাচ্ছে যে নবীজি তো যেটা বলেছেন একটা হরফ পড়লে 10টা নেকি। তাহলে একটা বান্দা পুরো কোরআন পাক পড়লো, পুরো কোরআন পাক 6666টা অক্ষর আছে। তো এই 6666কে 10 দিয়ে গুণ করলে যত নেকি হয় তত পাওয়ার কথা তার। আয়াত না, ও অক্ষর তো আরো অনেক বেশি, 14,000 কত। তো এই যে এত আয়াত, এত অক্ষর, প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10টা করে নেকি পাবে। তো পুরো কোরআন পাক যে পড়ছে তার নেকি তো বলা যায় অসংখ্য নেকি। তাহলে আর একটা মানুষ সূরা ইখলাসটা একবার পড়ে নিলেই সে যা পড়েছে তার 10 ভাগে 3 ভাগের 1 ভাগ পেয়ে গেল। এটা কি করে হয়? সূরা ইখলাসে আর কটা অক্ষর আছে? প্রশ্নটা কিন্তু যুক্তিযুক্ত। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, যদি এটাই হয় তাহলে আমি ফাঁকিবাজ উম্মত, আমি ফাঁকিবাজি ব্যবস্থা, তাহলে সারাদিন ধরে পুরো কোরআন পড়ার দরকার কি আছে রে বাবা? 3 বার পড়বো, আল্লাহ পড়বো, এক খতমের নিকে হয়ে গেল। হ্যাঁ, এই যারা এই ব্যাখ্যা মানেননি সেই সব মুফাসসিররা এই প্রশ্নটা এখানে খাড়া করেছেন যে এটা কি করে হতে পারে। আল্লামা শাহাবুদ্দিন আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি, খুব নাম করা মুফাসসির, হানাফি মুফাসসির এবং হালের মুফাসসির। হালের 1854 সালে ওনার মৃত্যু হয়েছে, বাগদাদের মুফাসসির। কোরআন পাকের তফসির লিখেছেন, খুব প্রসিদ্ধ তফসির, এবং সর্ববিষয়ে তা আলোচনা করেছেন। কোরআন পাকের যত কিছু আলোচনা, সব আলোচনা, হিকমত, ফালসাফা, দর্শন, যুক্তি, নাহব, সরফ, আরবি ব্যাকরণ, মশলা, হাদিস, সব আলোচনা করেছেন। খুব নাম করা তফসির। যেমন তফসিরে ইবনে কাসিরের থেকে এই আল্লামা আলুসি বাগদাদির তফসির আরও বিস্তারিত আলোচনা। কিন্তু ইবনে কাসিরের বাংলা অনুবাদ হয়েছে, এর অনুবাদ নেই, মানুষের কাছে এর খুব একটা পরিচিতি নেই। তো আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার এই কিতাবে তফসিরে রুহুল মানিতে এই প্রশ্নটা করেছেন, কিন্তু জবাবও দিয়েছেন অতি মারাত্মক জবাব, একবারে মেনে নেওয়ার মতো জবাব, যুক্তিযুক্ত জবাব। বলছেন যারা বলছেন যে কোরআন পাকের এই আয়াত একবার পড়লে 3 ভাগের 1 ভাগের নেকি পাওয়া যাবে, ওদের কথাটা ফেলে দেবার নয়, ওটাও হতে পারে। কীরকমভাবে? উনি বলছেন যে একটা হচ্ছে কোনো আমলের পাওনা নেকি, আর একটা হচ্ছে অনুদান সূচক নেকি। কোরআন পাক একটা হরফ পড়লে 10টা নেকি পাবে, এটা তোমার পাওনা। উনি বলছেন যে এরকম অনেক নজির আছে যে আল্লাহ পাক আমল করার পরে তার একটা পাওনা নেকি দেওয়ার পরেও আল্লাহ পাক অনুদান হিসাবে দেন। দান করলে 700 গুণ পাবে, আল্লাহ বলতে ওর থেকে বেশি আমি যত চাই দিতে পারি। এগুলো কি অনুদান নয়? উনি উদাহরণ দিয়েছেন, মনে করুন একটা বিল্ডিং তৈরি হচ্ছে, বিল্ডিং যে তৈরি করছে মিস্ত্রি কাজ করছে, তো মিস্ত্রির রোজ হচ্ছে 500 টাকা। এই যে 500 টাকা, এটা পাওনা, প্রত্যেক দিন একে 500 করে টাকা দিয়ে যেতে হবে। বিল্ডিংটা করতে যত দিন লাগবে প্রত্যেক দিন একে 500 করে টাকা দিতে হবে। ধরুন
বিল্ডিংটা পুরো করতে আর 500 করে যতদিন লেগেছে হিসাব করে দেখা গেল 20 লক্ষ টাকা। তো 20 লক্ষ টাকা ওটা ওর পাওনা। এখন বিল্ডিং হয়ে গেল, 20 লক্ষ টাকা ওর পাওনা ওকে দেওয়া হলো। দেওয়ার পর বাড়িওয়ালা তা বাড়িটা দেখে খুব খুশি হলো, হয়ে ওকে আরও 1 লাখ টাকা অনুদান দিল। অনুদান, এটা কিন্তু ওর মজুরি নয়। আল্লামা আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলী বলছেন যে অনুদান কখনোই পাওনার বেশি হয় না, হতে পারে না। পাওনা যেটা আমার মজুরি, পাওনা মজুরি থেকে অনুদান কখনো বেশি হয়? 20 লাখ টাকা মিস্ত্রি খরচা আর খুশি করে তোকে 30 লাখ টাকা দিচ্ছে, এটা হয় কি? এ হয় না। অনুদান সবসময় কমই হয়। অতএব একটা মানুষ পুরো কোরআন পাক পড়ে যে পাওনা নেকি যেটা পাবে প্রত্যেক দিনের 500 করে টাকা, আর সেই অনুদান এই এক খতম একবার কুল আল্লাহ পড়লে 1 খতমের নেকি, এই অনুদানটা কখনোই ওই পাওনার মজুরির বরাবর হতে পারে না। কথা বুঝতে পারছেন? ওর বরাবর হবে না। অতএব 3 বার কুল আল্লাহ পড়লে 1 খতম কোরআন পড়বার নেকি নিশ্চয়ই পাওয়া যাবে, সেটা অনুদান সূচক। ওই হয় খুব বেশি হলে 20,000 টাকা পাবে, কিন্তু পুরো কোরআন পড়বার যে নেকি ওটা কোনো মতেই পাওয়া যাবে। এই হলো মোটামুটি কোরআন পাক সূরা ইখলাসের ফজিলত সংক্রান্ত কিছু আলোচনা। এবার আমরা একটু কোরআন পাকের আয়াতটা তাফসীর করে নিই। কুল, ওই যে প্রশ্ন করেছিলেন আপনার রবের পরিচয় দিন, তো হে আল্লাহ, এই কুল হু আল্লাহু আহাদ, আপনি তাদেরকে বলে দিন যে তিনি অর্থাৎ আল্লাহ এক। মুফাসসিররা বলছেন ওয়াহাদ মানে এক, বলে দিলাম আল্লাহ এক, কিন্তু এর ভিতর যে কি ঢোকানো আছে প্রত্যেকটা মুফাসসির, আমি এই আয়াতের তাফসীর করার জন্য অনেকগুলো তাফসীর ঘেটেছি, তো প্রত্যেক মুফাসসির দেখছি এত আলোচনা করেছেন করে তিনি বলতে চেয়েছেন পুরো দিন শরীয়ত আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, তাঁর সিফাত ইত্যাদি সব আহাদুল কথার ভিতর ঢোকানো আছে। খুব আলোচনা করেছেন, সেসব আলোচনা জটিলও আছে। সহজ কথায় হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি যে মারিফুল কোরআন উর্দু তাফসীর লিখেছেন, এই বিষয়টা সবাই আলোচনা করেছেন, উনিও করেছেন। উনি একটু সহজ ভাষায় করেছেন, সেইটা একটু বুঝবার চেষ্টা করি। উনি বলছেন দেখুন, আরবিতে ওয়াহিদুন মানে এক, ওয়াহিদুন মানে এক, আর আহাদুন মানেও এক। রজুলুন ওয়াহিদুন মানে এক ব্যক্তি, কলামুন ওয়াহিদুন মানে একটি কলম। তো ওয়াহিদুন মানেও এক, আর আহাদুন মানেও এক। মুফাসসিররা বলছেন ওয়াহিদুন আর আহাদুনের তফাৎ আছে। ওয়াহিদুন মানে এই যে একটা ব্যক্তি, একে ওয়াহিদুন শব্দটা এর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু এই ব্যক্তির মধ্যেও আবার একাধিকত্ব আছে, একাধিক বিষয় আছে। এই ব্যক্তির হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, এগুলো সব এক একটা অংশের। হ্যাঁ, সবগুলো দিয়ে একটা ব্যক্তি তৈরি হলো। একে ওয়াহিদুন বলা যাবে ঠিক কথাই, কিন্তু ওয়াহিদুনের মধ্যেও অংশ আছে, অনেক অনেক পার্ট আছে। হ্যাঁ, কিন্তু আহাদুন এমন শব্দ, এমন ক্ষেত্রে ব্যবহার হয় যেখানে কোনো পার্ট বলে কিছু নেই। বুঝতে পারছেন? আহাদুন এমন জায়গায় ব্যবহার হবে যেখানে কোনো অংশ বলে কিছু নেই। এই জন্যে আল্লাহ পাক অন্য জায়গায় ওয়াহিদুন বলেছেন, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের প্রভু এক, সেখানে ওয়াহিদুন বলেছেন। কিন্তু নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আহাদুন বলেছেন। আমি এমনই একক যে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিছু নেই, কেন অঙ্গ থাকলেই আমি তার মোহতাজ হয়ে যাব, তাই নয়? হাত আছে তো আমি হাতের তো মুখাপেক্ষী, হাতের সাহায্য নিই আমি, হাত ছাড়া আমি অচল হয়ে যাব, পা ছাড়া অচল হয়ে যাব। তাহলে আল্লাহ পাক নিজের পরিচিতির ক্ষেত্রে এখানে যদি ওয়াহিদুন শব্দটা ব্যবহার করতেন, তাহলে তার অর্থ এরকমও হতে পারত যে তার কিছু অংশ আছে, কিছু পার্ট আছে, পার্ট থাকা মানেই তিনি তার মোহতাজ হয়ে গেলেন, অথচ আল্লাহ পাক মোহতাজ নন কারো। এই জন্যে আল্লাহ আহাদুন বলা হয়েছে, কুল হু আল্লাহু আহাদ, ওয়াহিদুন নয়। বুঝতে পারলেন? আহাদ, কোনো অংশ অঙ্গ কিচ্ছু নেই, একটা বিন্দু, তাকে কেটে 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 যত ছোট করতে পারো করো, করে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেল আর কিছুই করা যাচ্ছে না। আমি সেই রকম এক,
কোনোভাবে আর তাজিয়া করা যাবে না, তাআদ্দুদ নেই, একাধিকত্ব নেই, একাধিক বলে কিছু থাকবে না, সেই রকম একান্ন। এইটা বলার মধ্যে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন পরবর্তী কথাগুলো সব কিভাবে। আমি যখন এমন এক যে আমি কারো মোহতাজ মুখাপেক্ষী নয়, তাহলে আমি সমাজ মানি তো অমুখাপেক্ষী। মৌলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাইহি, বড় আলিম, দরিয়াবাদ উত্তরপ্রদেশে বড় আলিম, কিন্তু আলিম হয়েও একটু অন্যদিকে ঝুঁকে গেছিলেন। অন্যদিকে মানে একটু উদার চিন্তা ভাবনা এসে গিয়েছিল। তো লোকে ওনাকে বলল যে আপনাকে একটু লাগাম দেওয়ার দরকার আছে, জ্ঞান প্রচুর, জ্ঞান খুব বেশি হয়ে গেলে না একটা লাগাম চাই, তা না হয় বিপদ, তাকে রাখা মুশকিল হয়ে যায়। তো আপনাকে একটু লাগাম দেওয়ার দরকার আছে। বলে কি লাগাম দেওয়া দরকার? আপনার ইলম এত বেশি, আপনাকে এই ইলম আপনাকে ভুল পথে চালিত করতে পারে, ওই জন্য আপনাকে একটু নিয়ন্ত্রণ করা দরকার। তো বলে নিয়ন্ত্রণ কি করে করব? বলে আপনি থানভী সাহেবের সঙ্গে যোগাযোগ করুন। আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি, থানভী সাহেবের কাছে উনি গেলেন। থানভী সাহেব ওনার সঙ্গে একটু কথাবার্তা বলি, হাকিমুল উম্মত ছিলেন না, হাকিম তো রুগী সামনে বসলেই বুঝে পাবেন কি ভেতরের রোগ আছে। তো আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি একটু কথাবার্তা বলেই বুঝতে পেরে গেলেন। বলে মুরিদ হয়েছেন কারো কাছে? ওইটা হচ্ছে লাগাম। মুরিদ হয়েছেন? তো বললেন না, না আমি মুরিদ হয়নি। বললে আপনি মুরিদ হয়ে যান, আপনি বায়াত হন। আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে উনি বায়াত হয়ে গেলেন। বায়াত হয়ে আশরাফ আলী সাহেব থানভী বললেন, আমি বায়াত করে নিলাম, এবার আপনাকে গড়া তৈরি করা এটা হুসেন আহমদ মাদানি করবেন, ওনার কাছে যান। থানভীর সাহেব এনার কাছে পাঠিয়ে, আগে সব এরকম করতেন যে মুরিদটা আমার কাছে হয়ে যাও, গিয়ে তারপরে সবক টবক এইসব লাইনে যা কিছু শিক্ষা অমুকের কাছে যাও, এইসব হতো। তো আশরাফ আলী সাহেব থানভীর কাছে মুরিদ হলেন, আর হুসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলীর কাছে উনি মাস্ক প্রশিক্ষণ নিলেন। নেওয়ার পরে ওনার মনে হলো যে কোরআন পাক আমি পড়ে যেভাবে অন্য পথে চলে যাচ্ছিলাম, এই ধরনের আধুনিক শিক্ষিত মানুষ তারাও কোরআনের তফসির পড়তে গিয়ে বেলাইন হয়ে যাবে। সেই জন্য উনি কোরআনের তফসির লিখলেন, তফসিরে মাজিদি। মৌলানা আবুল হাসান আলী নদভী উনি এই কোরআন পাকের এই তফসিরে মাজিদির ভূমিকা লিখেছেন। উনি লিখেছেন যে এখনও পর্যন্ত এই তফসির হচ্ছে কক নজিরবিহীন। এই তফসির আজ পর্যন্ত কোনো আলেম লেখেননি। এতে যে ধরনের আলোচনা উনি করেছেন বিভিন্ন বিষয় নিয়ে, এবং শিক্ষিত মানুষ যাতে বিগড়ে না যায়, ঠিক দিনের ওপরে থাকে, এটা কিন্তু সম্ভব হয়েছিল ওনার ওই লাগাম দেওয়ার পরে। তো উনি এই তফসিরে আলোচনা করতে করতে উনি লিখেছেন যে আহাদ শব্দটা এমনই আল্লাহ পাক এখানে প্রয়োগ করেছেন না, ওর পরে সমাজ কথাটা বলবার দরকারই নেই। কেন? সমাজ মানে তো আমি কারো মুখাপেক্ষী নই, তো আহাদের মধ্যে বলা হয়ে গেছে, তো আমি তো কারো মুখাপেক্ষী বলা হয়ে গেছে। তো এই ধরনের শব্দ, তারপরে বলা হচ্ছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওই একই কথা। আমি তো এমনই একক, আমার কেউ নেই, কোনো অংশে আমার নিজের দেহেরই কোনো দেহই নেই, দেহের কোনো পার্টই নেই, তো আমার ছেলে পুলে সংসারই সব হবে কোথা থেকে? এই কুল হু আল্লাহু আহাদ এর মধ্যে আল্লাহ পাক নিজের ওয়াহদানিয়ত বর্ণনা করেছে। আল্লাহ এক। এক বলতে কিসের ব্যাপারে এক? মুফাসসিররা বলছেন ওয়াহদানিয়ত তাওহীদ তিন রকমের। একটা হলো তাওহীদ ফিল রুবুবিয়্যাত, একটা হলো তাওহীদ ফিল উলুহিয়্যাত, একটা হলো তাওহীদ ফিল সিফাত। এত কথা হয়তো মনে থাকবে না, কিন্তু একটু একটু অন্তত নোট ফোট করে রাখলে ভালো হয়। হ্যাঁ, শুধু ওয়াজ শোনা না হয়, তাহলে কাজের কাজ হবে। তাওহীদ ফিল উলুহিয়্যাত, রুবুবিয়্যাত। তাওহীদ ফিল রুবুবিয়্যাত মানে হলো তিনি যে রব, তিনি যে প্রতিপালক, এ ব্যাপারেও তিনি একক, তিনি একমাত্র প্রতিপালক, তিনি ছাড়া আর তোমার প্রতিপালন করার আর কেউ নেই। আল্লাহ এক মানে সংখ্যার দিক দিয়ে শুধু এক নন,
তিনি প্রতিপালক হিসাবেও এক। তিনি ছাড়া তোমার তারবিয়াত প্রতিপালন করবার আর কেউ নেই। এখন কোনোভাবে যদি আল্লাহর এই প্রতিপালনের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কাউকে বলা মনে করা হয়, তাহলে ওটা শিরক ফির রুবুবিয়্যাত হয়ে গেল, রব হওয়ার মধ্যে শিরক হয়ে গেল। প্রতিপালন আমরা যে করি, আমরা আমাদের ছেলেদের মানুষ করি, খুব ভালোভাবে বুঝতে পারছি প্রতিপালন মানে কি। একটা ছেলের যা কিছু প্রয়োজন সব কিছু আমাকে মেটাতে হয়, এটাই তো প্রতিপালন, এটাই তো লালন পালন। তার অন্ন দরকার, তার বস্ত্র দরকার, তার শরীরে সুস্থতা দরকার, হ্যাঁ, তার বাসস্থান দরকার, যা কিছু দরকার সব দিতে হবে, এর নাম তো প্রতিপালন। তো আল্লাহ পাক বলছেন আমি তোমাদের প্রতিপালক, তোমার যা দরকার সব আমি দিই, সব আমি দিই, এতেও আমি একক। এছাড়া এই সব তুমি অন্য কারোর কাছে পাবেন। কেমন প্রতিপালন করেন একটা হাদিস পাকে একটু আলোচনা আছে, আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে আল্লাহ পাক বললেন, আমি সরাসরি আল্লাহ পাকের তরফ থেকে তোমাদেরকে শোনাচ্ছি, একে হাদিসে কুদসি বলে। হ্যাঁ, এই আলোচনা ওই হাদিস পাক আলোচনায় যখন আসবে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। কি বললেন? ইয়া ইবাদি, আল্লাহ পাক খুব মহব্বতের সঙ্গে, খুব ভক্তির সঙ্গে বান্দাকে বলছেন, হে আমার বান্দা। আচ্ছা, একটা বাপ যখন ছেলেকে বলে বাবা এই কাজটা কর না, বাবা, এই বাবা কথাটার মধ্যে কি মজা আছে বলুন তো, কি মায়া, কি মমতা একটা বাপ যখন ছেলেকে বলে। মৌলানা তাকি উসমানী সাহেব উনি একটা কিতাবে লিখেছেন যে আমার দেওবন্দে যখন আসতাম, ওনাদের সব আত্মীয় ছিলেন তো এখানে, তো দেখা করতে আসতাম, এসে বেশ কিছুদিন থাকতাম। তো একটা আত্মীয়ের কথা বলছিলেন যে সে আত্মীয়ের কাছে যখন যেতাম আমাকে এত প্যার করে, এত ভালোবেসে বলছেন বেটা, বাট এই বেটা আমরা যেমন বাবা বলি, ওটাকে উর্দুতে বেটা বলে। তো বেটা কথাটা শুনবার জন্য আমি তার কাছে খালি যেতাম। এত প্রেম, এত ভালোবাসা, এত মায়া মমতার সঙ্গে আমাকে এই শব্দটা উনি বলেন। তো এই আল্লাহ পাক ওই বান্দাকে মহব্বত করে বলছেন, আমার বান্দা ইয়া ইবাদি ইন্নী হাররামতু আলাইয়া আলা নাফসিয়া যুলমা, আমার বান্দা আমি আমার নিজের ওপর হারাম করে নিয়েছি একটা বিষয়, হারাম করে নিয়েছি, করবো না আমি। কি সেটা? জুলুম করা আমি হারাম করে নিয়েছি। কারোর উপর আমি জুলুম করবো না। ওয়া জাআলতুহু বাইনাকুম হারামান, তোমাদের উপরও আমি এটা হারাম করে দিলাম। ফালা তাযালামু, কারোর উপর জুলুম করবেন। এইটা দিয়ে আল্লাহ পাক শুরু করলেন। তারপরে প্রতিপালন কেমন করে করেন কয়েকটা নজির তিনি দিয়েছেন। বলেন ইয়া ইবাদি, আমার বান্দারা শোনো, কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, সব তোমরা গুমরাহ, পথভ্রষ্ট, সঠিক পথের দিশা তোমরা পেতে না আমি যদি হেদায়েত না দিতাম, তাই না? ফাস্তাহদুনি, অতএব আমার কাছে হেদায়েত চাও, আহদিকুম, হেদায়েত দেবো আমি তোমাদেরকে। এই হেদায়েত দেওয়াটাও তারবিয়াত প্রতিপালনের একটা অংশ, তাই না? আমি যে আমার ছেলেটাকে বলছি খারাপ ছেলের সঙ্গে মিশবি না বাবা, এটা কি দিক নির্দেশনা নয়? তাকে ভালো হওয়ার একটা পথ দেখানো নয়? তো হেদায়েত তো সেই, তুই হচ্ছে সেই প্রতিপালনের অংশ। তারপরে বললেন কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, সবাই ক্ষুধার্ত ছিলে, আমি অন্ন না দিলে খেতে পেতে না। ফাস্তাতঈমুনি উতঈমকুম, আমার কাছে অন্ন চাও আমি দেবো। এই সেই তারবিয়াত হচ্ছে না, প্রতিপালন হচ্ছে না? ইয়া ইবাদি কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাউতুহু, সবাই তোমরা বিবস্ত্র, আমি বস্ত্র না দিলে পেতে না। ফাস্তাকসুনি আকসিকুম, আমার কাছে বস্ত্র চাও দেবো। তাহলে অন্ন বস্ত্র সবই তো প্রতিপালনের পর্যায়ে পড়ছে। ইয়া ইবাদি, কি মানে মায়া মমতাপূর্ণ ভাষা, হে আমার বান্দা, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার, তোমরা দিন রাত আমার নাফরমানি করতে থাকো, তোমরা দিন রাত আমার নাফরমানি করতে থাকো। আনা আগফিরুয যুনুবা জামিআ, আর আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করতেই থাকি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে গুনাহ মাফি চাও, আমি মাফ করবো তোমাদের। তারবিয়াত, আল্লাহ যে রব, তিনি বুঝাচ্ছেন এই কাজ আমি ছাড়া কেউ পারবে না তোমাদের, আমি ছাড়া আর কেউ পারবে না। একজন আরবি শায়ের একটা কবিতা আবৃত্তি করেছিলেন। কি শায়ের! আমি কবিতাটা যখনই পড়ি আমি তখন যে দোয়া করি, আল্লাহ তিনি কি আমি জানি না, আল্লাহ তার গুনাহ মাফ করো।
হ্যাঁ, তিনি একটা কবিতা রচনা করেছিলেন আল্লাহ পাকের শানে। কবিতাটাই তিনি বলতে চাইছেন, এই কবিতা গো, হ্যাঁ আরবি আরবি কবিতা। ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিদ্দুনুবি ওয়াকাদ দাআকা ইন তাগফির ফাআনতা আহলুন লিযাকা ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহামু সিওয়াকা। ইলাহি ইলাহি আবদুকাল আসি আতাকা, ইয়া আল্লাহ, তোমার নাফরমান বান্দা তোমার দরবারে এসেছে, তোমার নাফরমান বান্দা তোমার দরবারে এসেছে। মুকিররাম বিদ্দুনুবি ওয়াকাদ দাআকা, যা পাপ করেছি সব স্বীকার করছি আল্লাহ, এই পাপ স্বীকার করেও তোমাকে ডাকছি। ইন তাগফির ফাআনতা আহলুন লিযাকা, যদি আল্লাহ তুমি মাফ করো তো তুমি এর উপযুক্ত, তুমি ছাড়া মাফ করার কেউ। ওয়া ইন তাতরুদ, আর তুমি যদি দূর করে তাড়িয়ে দাও আমাকে, ফামান ইয়ারহামু সিওয়াকা, ও আল্লাহ তুমি ছাড়া কেউ আমার উপর রহমতের করুণার দৃষ্টি দেবে, তুমি ছাড়া তার কেউ নেই। তো আল্লাহ পাক এটাই বলতে চাইছেন যে এই ক্ষেত্রেও আমি একক, রুবুবিয়তের ক্ষেত্রে আমি এক, আর কেউ নেই। তারপরে আল্লাহ পাক বললেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, লান তাবলুগু যররি ফাতাদুররুনি ওয়া লান তাবলুগু নাফঈ ফাতানফাউনি। তোমরা সবাই মিলে জুটে ফুটে আমার কোনো ক্ষতিও করতে পারবে না, সবাই মিলে জুটে একজোট হয়ে আমার উপকারও কেউ কিছু করতে পারবে। ইয়া ইবাদি লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মা নাকাসা মিন মুলকি শাইআ মা যাদা ফি মুলকি শাইআ। যদি তোমরা, হে মানব আর দানব জিন ইনসান, সবাই যদি একজোট হয়ে যাও, পূর্বেকার এবং পরবর্তী, অর্থাৎ যারা পূর্বে মরে গেছে তারাও যদি জীবিত হয়ে যায়, আর যারা জীবিত আছে সবাই মিলে যদি একজোট হয়ে যাও, আর একজোট হয়ে সবাই যদি খুব বড় মুত্তাকি পরেশগার হয়ে যাও, মা যাদা ফি মুলকি শাইআ, আমার উলুহিয়ত, আমার প্রভুত্ব, আমার রাজত্ব, আমার ওয়াহদানিয়াতে কিচ্ছু বেড়ে যাবে না। আমি কি তোমাদের ভোট নিয়ে আল্লাহ হয়েছি নাকি? ভোট বেশি করে দিলে আমি মজবুত, আমার ক্ষমতা নিরঙ্কুশ হবে, তা তো নয়, কারণ ভোট নিয়ে তো হয়নি। আমি অতএব তুমি যদি তোমরা একজোট হয়ে সব আল্লাহওয়ালা হয়ে যাও, আমার কোনো কিছু বেড়ে যাবে না। আর যদি উল্টোটা করো, লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া আউওয়ালাকুম ওয়া আখিরাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন, সব থেকে বড় গুনাহগার যে, সব থেকে বড় নাফরমান যে, সেই রকম নাফরমান যদি সবাই হয়ে যাও, মা নাকাসা মিন মুলকি শাইআ, আমার কিছু কম হয়ে যাবে, কিচ্ছু আমার হবে না। তারপরে আল্লাহ পাক বলছেন ওই একই কথা, লাউ আন্না ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া হাইয়াকুম মাইয়াতাকুম, সবাই যদি একজোট হয়ে যাও, হয়ে গিয়ে কামু আলা সাঈদিন ওয়াহিদিন, এক জায়গায় সবাই জড়ো হও, আর জড়ো হয়ে সবাই যদি আমার কাছে যে যার প্রয়োজন দাবি রাখো, আমার এই চাই, আমার ওই চাই, আমার ওই চাই। আচ্ছা, বাদশা যদি ডাকে বলে কার কি দরকার বড়, তো সে তো 5 পিঁড়ি পর্যন্ত চেয়ে নেয়, তাই না? হ্যাঁ, বাদশা ডাকছে দেবো, শুধু আমার সংসার, আমার ছেলের কী হবে, তার ছেলের কী হবে, যা আসবে সব চাইবে। তোমার জীবনযাপন করতে গেলে 20 বিঘে জমি হয়তো দরকার, কিন্তু বলবে 200 বিঘে চাই। তো আল্লাহ পাক বলছেন সবাইকে ডেকেছেন, আহকামুল হাকিমিন ডেকেছেন, বলো যার যা দরকার বলো, তো সবাই চাইবে। তো আল্লাহ পাক বলছেন সবাইয়ের পাওনা যদি মিটিয়ে দিই, তাহলে আমার যা খাজানা ওই সমুদ্রের 1 ফোঁটা কমবার মতো কমবে। মুফাসসিররা বলছেন ওটাও কমবে না, বান্দাকে বোঝাবার জন্য আল্লাহ পাক বলেছেন ওটা কমবে না। এরপরে শেষ বেলায় আল্লাহ পাক বলেছেন, বান্দা, শেষ কথা, হাদিস পাকের শেষ অংশ, তোমরা যা কিছু আমল করছো ওহসিহি, সব আমি জড়ো করে রাখছি, সব আমার কাছে এখানে থাকছে, যা কিছু আমল করছো। ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ,
আমলনামা যখন হাতে পাবে, সেই ভালো আমলনামা হাতে দেখে যখন দেখবে বেশ ভালো কিছু পেয়েছি, কল্যাণ নেকির কথা লেখা আছে, তোমরা তখন আমার হামদ বর্ণনা করবে, আলহামদুলিল্লাহ, কেন এই নেকির কাজ আমি করার সুযোগ দিয়েছিলাম বলে করতে পেরেছিলে। আর যদি গুনার কিছু দেখো, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, তাহলে খবরদার আমাকে দোষারোপ করবে না, দোষ তোমার, আমি তোমাকে জোর করে ওই পাপ কাজটা করাই। যাই হোক, এই হাদিস পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এতে আল্লাহ পাক নিজেদের যে প্রতিপালন করেন, বান্দার তরবিয়ত করেন, সে আলোচনাটা করে দেন। তো এই যে তরবিয়ত, এর মধ্যেও আল্লাহ পাক একক। তাওহীদ ফিল রুবুবিয়্যাত, তাওহীদ ফিল উলুহিয়্যাত 2 নম্বর, এটাও এক। তাওহীদ ফিল উলুহিয়্যাত মানে হলো ইলাহ, তিনি একমাত্র, তিনি ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। আর 3 নম্বর হলো তাওহীদ ফিস সিফাত, সিফাতের দিক দিয়েও তিনি একক, কাদিরে মুতলাক। অমনিপোটেন্ট ইংরেজিতে বলে। আচ্ছা, কাদিরে মুতলাক মানে পূর্ণ ক্ষমতা তার, মুখতারে কুল, সর্বে সর্বা, এগুলো হচ্ছে তাঁর সিফাত। মুখতারে কুল, কাদিরে মুতলাক, মুশকিল কুশা, মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা, আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ, কুরআন পাকে আল্লাহ পাক ইরশাদ করতেন। 19 পারার একদম শেষ আয়াত, 19 পারার শেষ আয়াত থেকে আল্লাহ পাক একটা আলোচনা শুরু করেছেন। আমরা যে এই যে নামাজে পড়ি না, নামাজের যে সূরাগুলো আমরা পড়ি ইমাম সাহেবরা, আমরা অধিকাংশ ইমাম সাহেব তো বেচারারা কোরআন পাকের তফসির মানে ওসব বোঝে না। হ্যাঁ, যেখান থেকে সেখান থেকে পারলো শুরু করে দিল, বা যে আর বন্ধ করে দিল। আর অনেক জায়গায় হয় কি, ওই রুকু থেকে শুরু করলো, যেখানে হোক মাঝখানে নিয়ে গিয়ে বন্ধ করে দিল। কাকে কার সাথে জুড়ে দিল, কি হলো না হলো, আর সকল দিল। আমি দমদম মাদ্রাসায় নামাজ পড়াতাম। দমদম মাদ্রাসা যখন পড়তাম, আমি আর আমার বড় বোন আব্দুল্লাহ ভাই দুজন মিলে নামাজ পড়াতাম। উস্তাদরা পড়াতেন। যখন আমরা একটু পড়বার উপযুক্ত হলাম, তো আমাদের যাই হোক দুজনের পড়াশুনে উস্তাদের মনে হলো যে এদেরকে ইমামতি করতে যা, ইমামত করতাম আমি আর আমার আব্দুল্লাহ ভাই। তো ফজরের নামাজে ছিল আমার, ফজর আর ঈশা আমি পড়াবো, উনি বাকি পড়াবো। তো একবারের কথা মনে আছে, ফজরবেলা নামাজ পড়াচ্ছি, আম্মা ইয়াতাসাআলুন সূরা পড়ছি, আম্মা ইয়াতাসাআলুন সূরা পড়া হচ্ছে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা, আলোচনা চলছে, তাই না? ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত্তাগিনা মাআবা, এখানে জাহান্নামের আলোচনা চলছে। তো আলোচনা পড়া হচ্ছে, আমি পড়ে যাচ্ছি। আমি তখন অত মানে মফহুম বুঝি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এই পর্যন্ত জাহান্নামীদের আলোচনা হলো। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিনে বলবো আযাব চাখো, এই আযাব বাড়তেই থাকবে আর কমবে না, জাহান্নামীদেরকে বলা হবে। তো ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, জাহান্নামীদের আলোচনা শেষ হয়ে গেল। এরপর আলোচনা হচ্ছে ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকি পরেশগারদের আলোচনা। আমি তো তখন অত বুঝিনি, অত বোধও আসে। আমি পড়ছি একদমে 3-4টা আয়াত পড়ছি, সুন্দর লাগবে ওইসব নিয়ে তো তখন। তো আমি পড়লাম ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবান ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, সব একসাথে। সালাম ফিরে দিয়ে দমদম হযরত উনিও ছিলেন, উনি কি একটা বলে উঠলেন, আমি শুনতে পাইনি, কিন্তু এটা বলে উঠলেন। পরে ছেলেদেরকে বলে কি বলছি না, হযরত বলে আব্দুল সালাম ইমাম সাহেবকে समझाओ। আব্দুল সালাম আমাদের উস্তাদ, তো বললে আব্দুল সালাম ইমাম সাহেবকে समझाओ। উনি উর্দু বলতেন, বলে উনি চলে গেলেন। নামাজ হয়ে যেতে আব্দুল সালাম হুজুর আমাকে ডাকলেন, ডেকে বললেন হযরত কি বললেন বুঝতে পেরেছিস? এখন না। তো বললেন ওই রকম পড়লে হয়? আমি কীরকম হুজুর? ঠিক বলে ঠিক নয়, মানেটা বুঝতে হবে। তুই তো জাহান্নাম জান্নাত সব একসাথে করে ফেললি।
বললেন এখানে থামতে হবে, জাহান্নামীদের আলোচনা শেষ, এবারে এখানে ইন্নালিল মুত্তাকিনা, এখান থেকে এবার জান্নাতীদের আলোচনা, দুটো একসাথে করে? তুই তো একদমই পড়ে ফেললি সব। তো বলার উদ্দেশ্য ওই রকম হাল তো আমাদের অধিকাংশ ইমাম সাহেব। হ্যাঁ, কিন্তু বুঝদার ইমাম সাহেব, এই মক্কা মুকাররমার একজন ইমাম সাহেবের কোরআন পাকের আয়াত শুনছিলাম, উনি নাম কেরাত শুরু করছেন, লাতাজিদান্না আসাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ছপাড়ার শেষ পাতা। হ্যাঁ, শেষ পাতার দু একটা আয়াত বাকি, সেখান থেকে শুরু করছে, তারপরে ওই যাচ্ছে 7 পারা শুরু হচ্ছে। সচরাচর আমরা কি বলবো, 7 পারা গোড়া থেকে পড়বে তো। হ্যাঁ, আমি দেখলাম ও এখান থেকে আলোচনাটা শুরু হয়ে 7 পারা শুরু হচ্ছে, উনি মূল আলোচনা দেখতেন। এই যে কুলিল হামদুলিল্লাহ 19 পারার শেষ আয়াতে আলোচনা শুরু করছেন আল্লাহ পাক, একটাই আয়াত 19 পারা শেষ হয়েছে, সেখান থেকে আলোচনা শুরু হচ্ছে। কুলিল হামদুলিল্লাহ, আপনি বলুন আলহামদুলিল্লাহ, ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, তামাম নবীদের উপর আল্লাহর তরফ থেকে সালাম। তারপরে আল্লাহ পাক বলছেন, বলুন আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন, আল্লাহ খায়র, আফজাল, উত্তম না এরা যাদেরকে আমার শরীক করছে তারা ভালো। এরপরে 20 পারা শুরু হয়ে গেল, আম্মান খালাকাস সামাওয়াত, ওই এরপরে 2 নম্বর প্রশ্ন এটা হলো। এরপরে আবার এই প্রসঙ্গে একই আলোচনা, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, না যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তিনি উৎকৃষ্ট, না যে কিছু সৃষ্টি করতে পারেনি সে উৎকৃষ্ট। আলোচনা চলতে চলতে এই প্রসঙ্গে আল্লাহ পাক বলছেন, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, যখন বিপদে পড়ে যে যখন ডাকাডাকি করো, সেই ডাকাডাকি করলে উদ্ধার করে যে সে উত্তম, না যে কিছুই করতে পারে না সে উত্তম? ইবাদত কার করা দরকার? তো এই যে আয়াতগুলোতে আল্লাহ পাক কি বলছেন, তাওহীদ ফিস সিফাত, উদ্ধার করা, মুশকিল কুশা, হাজত রওয়া, প্রয়োজন মেটানো, সব হচ্ছে একমাত্র আমার সাথে। যাই হোক, আজকে আলোচনা অনেক বেড়ে গেল গো। তো তাওহীদের যে 3টে দিক, তাওহীদ ফিল রুবুবিয়্যাত, তাওহীদ ফিল উলুহিয়্যাত, তাওহীদ ফিস সিফাত, সর্বক্ষেত্রেই আল্লাহ এক, এই আহাদের মধ্যে সব ঢোকানো আছে। হ্যাঁ, এর মধ্যেই সব ঢোকানো আছে। আমি বললাম না, মুফাসসিররা বলছেন এনে পুরো শরীয়তের ভেতর ঢোকানো আছে। আল্লাহুস সামাদ, আর কথা না বাড়িয়ে ছোটো করে বলা হোক, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক ওয়া মুখাপেক্ষী। মৌলানা তাকি উসমানী সাহেব তিনি তার তফসির, তিনি একটা ছোট্ট সংক্ষিপ্ত তফসির লিখেছেন। তফসির বলা যায় না, ওকে নোট, ওই আয়াত পাকে কোনো আয়াতে একটা ছোটো করে নোট দিয়েছেন। হ্যাঁ, তো জি, তো উনি লিখেছেন যে এই আয়াতের মানে আমরা সবাই বলি আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী। উনি বলছেন এই অর্ধেক মানে, পুরোটা বলা হচ্ছে না। আল্লাহ অমুখাপেক্ষী এতটুকু নাই, সবাই আল্লাহ মুখাপেক্ষী, এটাও বলতে হবে। এটা হলো সমাদের মানে। আমরা মনে কি আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী, কারো মুহতাজ নন, অভাব মুক্ত, তার কোনো অভাব নেই। এই সমাদ কথাটার মানে কি? আমাদের দেশে এক বড় আলিম ছিলেন, মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মানে সবই ছিলেন, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি, হরিয়ানার পানিপথে ওনার বাড়ি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আমলের মানুষ, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি। উনি তফসির লিখেছেন, তফসির মজহারি। ওনার পীর ছিলেন মির্জা মাজহাব জানা রহমতুল্লাহ আলাইহি, পীরের নামে তফসিরটা লিখেছেন, তফসির মজহারি। তো তফসিরে মাঝহারিতে এই আল্লাহ আরবিতে লিখেছিলেন, তার উর্দুও বেরিয়েছে। তফসিরে মাঝহারিতে এই সমাদ মানে কি এগুলো আলোচনা করেছেন, প্রায় 10-12টা মানে বিভিন্ন মুফাসসিরদের থেকে উনি নকল করেছেন, উদ্ধৃতি দিয়েছেন। শেষবেলায় উনি বলেছেন, আমার মতে সব মানেই আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। সমাজের যত মানে মুফাসসিররা বলেছেন সবই আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য। তো আমার মতে একটা মানে সব থেকে বেশি প্রযোজ্য, এবং এটাই আমাদের জন্য সব থেকে বেশি মানে ধ্যানে রাখা দরকার, খেয়াল রাখা দরকার। সেটা কি? সমাজ মানে হলো এমন হাস্তি, এমন এক জাত, বান্দা তাকে ছাড়া এক কদমও চলতে পারে না, একে বলা হয় সমাজ। আমরা মনে করি বেনিয়াজ, কারো মুহতাজ নন।
ওটা তো আমি চলতি মানে করি। ওর প্রকৃত অর্থ হচ্ছে এমন এক জাত যাকে ছাড়া বান্দা এক মুহূর্তও চলতে পারে না। একদম সঠিক অর্থ, তাই নয়? ওই যে তরবিয়ত, আমার খাওয়া তাকে দরকার, পড়তে গেলে তাকে দরকার, অসুস্থ হলে তাকে দরকার, বাসস্থান তাকে দরকার, সর্বক্ষেত্রে তাকে প্রয়োজন। উনি বললেন এই কথাটাকে ছোট্ট করে বলা যায় যে বান্দার একমাত্র লক্ষ্য হলেন তিনি, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, একমাত্র মকসুদ তিনি। এই জন্যই পীর মাশায়েখরা যখন জিকিরের তালিম দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ করবে, আর মাঝে মাঝে বলবে লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লক্ষ্য একমাত্র আল্লাহ। এই লা মাকসুদা ইল্লাল্লাহ, লক্ষ্য একমাত্র আল্লাহ। উনি বলছেন এই ধ্যান, এই বিশ্বাস যদি মানুষের মধ্যে জন্মে যায় যে আমার লক্ষ্য একমাত্র আল্লাহ, চলতে ফিরতে উঠতে বসতে এক ধ্যান এক জ্ঞান, এই বিশ্বাসটা তোমার মধ্যে জন্মাতে হবে। এই ইয়াকিনটা, সেটাই হচ্ছে আসলে ঈমান, সেটাই হচ্ছে আসলে ঈমান। এই ঈমানটা যে আমি, আমার লক্ষ্য একমাত্র আল্লাহ আর অন্য কেউ নাই, এবং প্রতি ক্ষেত্রে আমার লক্ষ্য একমাত্র আল্লাহ, চলতে ফিরতে ইয়াকিন, এটা বসাও। জিজ্ঞেস করলে সবাই তো বলবে হ্যাঁ ভাই, আমার আল্লাহ ছাড়া আর কে আছে, আল্লাহ ছাড়া আর কে আছে? তো আল্লাহ ছাড়া সব এই ওষুধ পানি কাজ কারবার এইসবে কিছু হয় নাকি? ও তো আল্লাহ পাকি খাওয়ানেওয়ালা। দোকান করতে হয়, খুলতে হয়, বসে আছে, চাকরি করতে হয়, করছি। আরে চাকরিতে কি খাওয়ায়? যে বলি তো আমরা, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, খুব সুন্দর কথা, বড় দার্শনিক মানুষ তো, ওনার কথা খুব মজাদার। উনি বলছে এটা কেমন হলো জানো? বলে কেমন? বললে একজন বাপ মরে গেছে, বাপ মরে গেছে, আর রাতের বেলা মরেছে, সকালবেলা দাফন করবে, তো সে লাশটা আগে রাখতে হবে। তো মরে গেছে, ওখানে পড়ে রইলো, আর ছেলে এদিকে ঘরে ঘুমোচ্ছে, এটা তো হবে না, তার কাছে তো কেউ থাকবে? হ্যাঁ, তো ছেলে পুলে পাড়ার লোক প্রতিবেশী সবাই জানে এ একটা নিথর দেহ, পুরো জড় পদার্থ হয়ে গেছে, কোনো ক্ষমতা নেই, আর কিচ্ছু করতে পারবে না। যে বলছে ছেলে, সেও জানে এবং দৃঢ় বিশ্বাস এর কোনো ক্ষমতা নেই, কিচ্ছু করতে পারবে না। ভালো কথা। এবার ভাই ভাই আলোচনা হচ্ছে যে আব্বার ওখানে একজন কাউকে তো শুতে হবে। ছোটরা বলছে দাদা তুমি থাকছো, তোর আসো, তোর আসো। কেন গো দাদা তুমি? ভয় লাগছে। ভয় কিসের? ও গাজারি কি যুক্তিপূর্ণ কথা, ভয় কিসের গো? কেমন লাগছে? কেমন লাগছে কেন? আরে তুমি তো জানো কিছুই করতে পারবে না, তাও একটা মনে ইয়াকিন, মুখে বলছে কিছু করতে পারবে না, কিন্তু মনে একটা কেমন কেমন হচ্ছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বলছেন আমাদের এখানে ঠিকতাম, যা কিছু সব আল্লাহ থেকেই হয় ভাই, বললে হবে, সব আল্লাহ থেকেই হয়। হ্যাঁ, আল্লাহই করেছেন, আল্লাহই করেছেন। করে 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 কি হলো? করে করে কি হলো? যে ওষুধ খেয়ে কোনো ডাক্তারের কাছে ভালো হয়নি, ওষুধ দেখে ডাক্তারের কাছে ভালো হয়ে গেছে, এবার ডাক্তারের পায়ে গিয়ে প্রণাম করে বললো, ডাক্তারবাবু ও বেঁচে উঠেছি, বেঁচে উঠেছি, আল্লাহ করিয়েছে, আল্লাহ করিয়েছে। ইয়াকিন হলো। আর এইখানেই আল্লাহ পাক বলছেন সমাদ, আমি করেছি এবং তুমি আমার সর্বক্ষেত্রে আমার মুহতাজ। এই কথাটা দিলে জমাও, এটার নাম হচ্ছে সমাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে জন্ম নেননি, তিনি কারো বাপও নন, তিনি কারো ছেলেও নন। মক্কা কাফিররা বলতো না, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম, উযাইরকে বলতে এটা আল্লাহর ছেলে। নাসারারা বলতে মাসীহ ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে। হ্যাঁ, তো আল্লাহ পাক বলছেন না, আমি কারো ছেলেও নেই আর আমারও কেউ ছেলে নেই। ওয়াকালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদান, লোকে বলতো যে আল্লাহ ছেলে আছে, সুবহানাহু আন ইয়াকুনা লাহু ওয়ালাদ, আল্লাহ বলছেন আল্লাহ পাক পবিত্র, আমার ছেলে হতে যাবে কেন? কেন তোমার ছেলে দরকার? একটা বল থাকবে শরীরে, হাতে, জানে। হ্যাঁ, তাই তো আল্লাহ বলছেন আমারই তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব কিছুই তো আমার, আমার ছেলে আবার কি দরকার? ছেলে দরকার কার? সবই হলো বেচারা, মেয়ে, 3টে মেয়ে, 4টে মেয়ে, একটা ছেলে যদি হতো সংসারটা দেখতো যেমন হয় ধারণা, বংশে আলো জ্বালাতো। তো ছেলের প্রয়োজনটা হয় কখন? ছেলের মহতাজ ছেলে নেই, আমার তো সবই আছে, আমার ছেলের দরকার কি? আবার আসমান বলো, আমার জমিন, আমার আসমান জমিনের মধ্যবর্তী সব কিছুই তো আমার, তো আমার ছেলে কি দরকার?
এইগুলো নফি করেছেন আল্লাহ পাক, এগুলো অস্বীকার করেছেন যে না আমার কিছু নেই, আমার কিছু নেই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর আমার সমতুল্য কেউ নেই। অতএব আমার সমতুল্য যখন কেউ নেই, তো বিপদ আপদ মুসিবতে কারো কাছে যেও না, কেউ কিচ্ছু করতে পারবে না তোমার, তো আমি একমাত্র পর। হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী তিনি বলছেন যে কুফরে এবং শিরকের যত রূপ আছে সব কিছুরই প্রতিবাদ করে দিয়েছেন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে। যা কিছু দেখবে সবেরই না আছে এই আয়াতের মধ্যে। এই জন্য এই আয়াত পাকটা খুব ফজিলত এবং এই আয়াত পাকের আজমত খুব। আল্লাহ পাক আমাদের বুঝবার তৌফিক দান করেন এবং যে ঈমান এই দাবি করা হয়েছে আয়াতের মধ্যে, সেই ঈমান আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد النبي الأمي وأزواجه أمهات المؤمنين وذريته وآل بيته وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه سيدنا ونبينا محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.